আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অষ্টম শ্রেণী গণিত অনুশ্রেণী 2.1 16 নং অঙ্ক। একই হার মুনাফায় কোনো আসল 6 বৎসরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বৎসরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এখানে আমাদের আসল কত টাকা দেওয়া নেই, ঠিক আছে, যার কারণে আমাদের কি আসলটা ধরে নিতে হবে। মনে করি আসল 100 টাকা, 6 বৎসরে মুনাফা আসলে কয় গুণ ছিল? দ্বিগুণ, মানে মুনাফাটা কি আসলের দ্বিগুণ হবে। 100 গুণন 2 সমান সমান কত? 200 টাকা। অতএব মুনাফা সমান কত হবে? মুনাফা আসল মাইনাস আসল। মুনাফা আসল কত? 200, আসল কি 100। 200 থেকে যদি আমরা 100 বাদ দিই কত হবে? 100। তাহলে আমাদের 100 টাকায় 6 বৎসরের মুনাফা কত টাকা হলো? 100 টাকা। অতএব 100 টাকায় 1 বৎসরের মুনাফা, যে শতকরা মুনাফার হার আমাদের বের করতে হবে কত। যদি আমরা ভাগ করি 50 দুগুণে 100, 3 দুগুণে 6, মানে 50/3 টাকা। এটা আমাদের একটা প্রথম অংশটার মুনাফার হার বের হলো। আবার কি ছিল, মানে একই হার মুনাফায় কত বৎসরে ওই সেম আসলটায় 3 গুণ হবে মুনাফা আসলে। আবার মুনাফা আসলে 3 গুণ সমান 100 গুণন 3 সমান সমান কত? 300 টাকা। অতএব মুনাফা সমান সমান 100 মাইনাস 300 মাইনাস 100, অর্থাৎ মুনাফা আসল মাইনাস আসল সমান সমান কত? 200 টাকা। তাহলে আমাদের প্রথম অংশের আমাদের মুনাফা বের হয়েছিল কত? 50/3 টাকা। 50/3 টাকা মুনাফা হয়েছে কয় বৎসর? 1 বৎসরে, মানে 100 টাকায় 1 বৎসরে মুনাফা হয়েছে আমাদের 50/3 টাকা। অতএব 1 টাকায় মুনাফা হয় কত? কম সময় লাগবে। কম হলে কি হবে? ভাগ হবে। 1 গুণন 3 ভাগ কত? 50। অতএব 200 টাকা মুনাফা হয় কত? 1 গুণন 3 গুণন 200 ডিভাইডেড বাই কত? 50। এই শূন্য কাটা, সাইড পাশে 20, 3 সাইডে 12 সমান সমান কত? 12 বৎসর। উত্তর কত হবে? 12 বৎসর। এখানতে মানে পাটিগণিতের ক্ষেত্রে আমাদের অনেক কিছু ভেবে চিন্তে অঙ্ক করতে হয়। সেটা আমাদের মানে অঙ্কের মূল যে কথা, এগুলো বুঝতে হবে। আসলে এগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে অঙ্ক করতে সমস্যা হবে, ঠিক আছে। এই যেমন এখানটা আমরা অঙ্কটা করলাম, কোনো আসল দেওয়া নেই, শুধুমাত্র সবগুলো আমাদের আকার ইঙ্গিতে বলে দিয়েছে। ওখান থেকে আমাদের আসল ধরে বের করতে হয়েছে, ঠিক আছে। মুনাফার হার বের করছি আমরা, ওখান থেকে আর একটা মুনাফার হার বের করে আমরা কত বছর সেটা আমরা বের করলাম। সকলকে ধন্যবাদ।